অসুস্থতার কারণে স্বামী বাড়ি থেকে বের করে দিলে এবং ছেড়ে দিলে স্ত্রীর এখন কি করণীয়? স্বামী যদি তালাক দিয়ে দেয় তাহলে আর কি করতে হবে? বাপের বাড়ি চলে যেতে হবে, ভাইয়ের কাছে গিয়ে থাকতে হবে। এই জন্য ভাইয়ের ডবল জমি আছে ভাগে, যে নিরুপায় হয়ে গেলে বোন কোথায় গিয়ে থাকবে? ভাইয়ের কাছে থাকবে। এনজিওতে ঘর ভাড়া দেওয়া যাবে না, ওই টাকা হারাম। একদিন অথবা দিনের কিছু অংশ সফর করলে কসর সালাতের বিধান কি? কসরের দূরত্ব নেই, যখনও বুঝবে যে আমি সফরে বের হয়েছি, কসরের দূরত্ব নেই। সালাতের বইটা পড়ো তোমরা, বিস্তারিত নিয়ম দেওয়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, যখনও বুঝবে যে আমি সফরে বের হয়েছি, তখন বাড়ি থেকে বের হয়ে যেখানে টাইম হবে সেখানে কসর করবে। কোরআন তেলাওয়াতের পরে সাদাকাল্লাহুল আজিম বলা বিদাত। প্রস্রাব পায়খানা করার পর হাত বা না ধুলে কি কোনো গুনাহ হবে? হাত পা নাকি না ধুলে? হাত তো মাজতে হবে পেশাব পায়খানার পরে, তারপরে হাত পা না ধুলে কোনো ওযু না করলে কোনো সমস্যা নেই। 7 দিনে আকিকা না দিতে পারলে আকিকা নেই, 7 দিনে দিনই দিতে হবে। অত চিন্তা করো কেন? একবারে মরতে বাকি আছে, কানা ন্যাংড়া কুরবানি করা, আকিকা দাও। এ কি কুরবানি? কুরবানি হলো তরুতাজা লাগে, মোটা লাগে, কান লাগে, চোখ লাগে, লেজ লাগে, পা লাগে, ঝকঝকে লাগে। আর আকিকা হলো টেরা কানা ছোট ল্যাংড়া, খালি মরতে বাকি আছে। 200 টাকা 500 টাকা কেন? আকিকা হলো জিম্মেদারি, আর কুরবানি হলো নেকি। কুরবানি কিসের কাজ? নেকির কাজ। আর আকিকা নেকির কাজ নয়, আকিকা হলো বাপের জিম্মেদারি, দায়িত্ব। ছেলের কেনা সম্পত্তি ছেলে মারা যাওয়ার পর ছেলের মা যতটুকু অংশের ওয়ারিশ হয়, ততটুকু সম্পত্তি ছেলের মা তার অন্য সন্তানদের না দিয়ে মৃত ছেলের নাবালক সন্তানদের দিতে পারবে কি? জি না, 3 ভাগের 1 ভাগ দিতে পারবে। ছেলের যেটুকু জমি ভাগে পেয়েছে এইটুকু যদি কাউকে দিতে চায়, যারা অংশ পাবে না তো সম্পূর্ণ দিতে পাবে না। কতখানি দিবে? 3-এর 1। বুঝতে না পারলে পরে জিজ্ঞাসা করে নি। নামাজের আগে 2 রাকাত সুন্নাত যে নামাজ পড়তে হয়, সেটা যদি পড়ি তাহলে কি 5 ওয়াক্ত নামাজেই পড়তে হবে? না, যেসব সালাতের সুন্নাত আছে আগে, সেসব সালাতে তাহিয়াতুল ওযুও নাই, সেদিন কবর ভেঙে একাকার করে দেবে। সেদিন তোমার বাবাকে দিয়ে ঠেকায় ও কবর। পিতা থেকে বেঁচে থাকা সত্ত্বেও সন্তান যদি জমি জোর করে নেই এবং মেয়েকে জমি হতে বহিষ্কৃত করে, এইগুলো বঞ্চিত করে, জুলুম। তোমার বাপ বেঁচে আছে, তুমি জমি নিবা কিসের? ঢং দেখাতে তুমি নির্বাচন করো, অবশ্যই তুমি কোনো দল করো, তোমার দলীয় দাপট আছে, এই জন্য তোমার চরিত্র এরকম, তোমার স্বভাব এরকম। তোমার স্বভাব খারাপ, তোমার স্বভাবই ভালো নয়। তোমার বাপ জমি দেয়নি, তুমি কাজ করে খাও, অন্য জায়গাতে ব্যবসা করো গা, এখানে মাতাব্বরি করছো কেন? তুমি কি ভাগ্য ছেড়ে এসেছো? ও ভাগ্য দেয়নি তোমাকে, তুমি বাড়ি থেকে চলে যাও, যে ঢাকায় কাজ করো গা, কাজ করে খাও, এখানে এসে হুড়াহুড়ি করছো কেন বাপের জমিতে? আমার বাপ মারা গেছে, আমরা মাটি দিয়ে জমি ভাগ করেছি, তারপরে রাতে খেয়েছি, যেন আমাকে পৃথিবীতে কেউ বলতে না পারে। আমি তো জমি চিনি, আমার ছোট ভাই জমি চিনেই না। প্রায় 17 বছর চলছে, আমরা জমি দেখিও না, খোঁজও নি না। আমার বোনের স্বামীরা খায়, আমার মা পছন্দ করতেন না, জিজ্ঞাসা করি না যে জমিতে কি আছে। তা আমরা চলছি না, বেঁচে নেই। বাপ বেঁচে আছে, বোনকে জমি দিব না, মারামারি করো কেন? স্বভাব কেন এত খারাপ? কোরবানির চাঁদ উঠলে কি নখ কাটার জায়েজ? না, নখ কাটা হবে না। ফজরের নামাজ মসজিদে পড়ে বাড়িতে এসে
ইশরাক পড়লে সিয়াম কিয়ামের সব পাওয়া যাবে না। ইশরাক বাড়িতে হবে না, যেখানে ফজর পড়েছে সেখানেই হবে। আর না হলে তাহলে বাড়িতে চলে আসলে কি পড়তে হবে? চাস্ত 7:30, 8টা, 8:30 এরকম সময়। হাদিসের নামে জালিয়াতি, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, বইটি ভালো, পড়েন, অনেক ভালো কথা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সহিহ হাদিস দ্বারা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর বর্ণনাটা জয়ীফ হাদিস, কিন্তু একে বলা হয় মানান সহিহ। এই অর্থে আরো বহু হাদিস আছে, যার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলাতে কোনো সমস্যা নেই। আল্লাহ বলে দিচ্ছেন আমাদের নবীকে সদাচরণ কি জিনিস। জোর করে জমি দখল করবেন, মানুষের চাঁদা জোর করে আদায় করবেন, বাড়ি ঘর নির্মাণ করতে গেলে, একটু কাজ করতে গেলে। সদাচরণ কি জিনিস শোনেন, আপনি মানুষকে মাফ করেন, আচ্ছা যা হয়েছে মাফ করলাম, যান। 2, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ও আমাকে গালি দিয়েছে, ওর গুনাহ হয়েছে, মাফ করো। ও আমাকে মেরেছে, ওর পাপ হয়েছে, তুমি তাকে মাফ করো। এটা বলেন, দিনরাত বলেন। আল্লাহ আমাদের নবীকে বলছে ওয়াশাবিরহুম ফিল আমর, আর কাজ করবেন পরামর্শ করে, একাই করবেন না। তারপরে ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন কোনো কাজের সিদ্ধান্ত নেবেন তখন বলবেন আল্লাহ ভরসা। যে কোনো কাজ আল্লাহ ভরসা। যদিও আমি অত বুঝতে পারি না, তো কোরআন হাদিসে যেটুকু টুটা ফাটা আমি বুঝি, তাতে আমি 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার সকালে 11টার সময় জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ হাঁটাবো, বীরা হাঁটাবো, মাঠে বলেছিলাম আমার হাতে টাকা নাই, এ কথাও সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। টাকা তো নাই, কিন্তু গড়বে বলছি, যে কিভাবে গড়বে তা আমার জানা নেই। সেই প্রতিষ্ঠানে এখন প্রায় 100 বিঘা জমির উপর অবস্থান করে, প্রায় 100 বিঘা পূর্বাচলে। আর 2016 সালের 17ই ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল 4টা বলেছিলাম জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী আমচত্বর নদাপাড়ার পাশে সেই প্রতিষ্ঠানে এখন প্রায় 50 বিঘা জমির ওপরে মেয়েদের যেটা নির্মাণ হচ্ছে তানোরে, সেটা প্রায় 60 থেকে 70 বিঘা জমির ওপরে। 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে 2 প্রতিষ্ঠানে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে, প্রতি মাসে 40 লক্ষ টাকা বেতন লাগে, 519 জন ইয়েতিম আছে। এসব টাকা পয়সা কে দেয়? দস্তানাবাদের লোক দেয়। কি বলেন আব্দুল রাজ্জাক সাহেব, একদিন 10 টাকা দিনই দিয়েছেন কি না তা আমি জানি না, তবে চলছে তা আমি জানি, প্রতিষ্ঠান চলছে। জামিয়া সালাফিয়া কোনো বিত্তশালী দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া কোনো বৈদেশিক সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া সরকারের কাছে কোনো অনুদান চায় না, জামিয়া সালাফের রশিদ বহি বাহিরে ব্যবহার হয় না, জামিয়া সালাফি কিভাবে চলে তা শিক্ষকের জানা নেই, জামিয়া সালাফি কিভাবে চলে তা ছাত্রর জানা নেই, জামিয়া সালাফি কিভাবে চলে তা নেবরাসের কমিটির সদস্যরা জানে না, জামিয়া সালাফে কিভাবে চলে আমি নিজেও ভালো করে বুঝি না, তবে আমি দেখতে পাচ্ছি চলছে আলহামদুলিল্লাহ। কোনো বড় বৃত্তশালী দিয়ে চলে এটা আমি দেখি না। দস্তানাবাদের লোক না থাকে, আশেপাশে আছে, কেউ না কেউ আছে, চলছে তো। এতগুলো এতিম, 519 জন খালি এতিম অসহায় আছে। আর এমনি তো 15 দিনের জন্য, 20 দিনের জন্য 25, 30, 40 জন যাচ্ছে ওই আদাওয়ায়েল আল্লাহর মসজিদের ইমামের প্রশিক্ষণ। যায় ফিরি, আসে ফিরি, থাকে ফিরি, খাই ফিরি, বই পুস্তক ফিরি। প্রতি 15 দিন সমান 25 জন, 30 জন, 40 জন, 20 জন, 25 জন, 30 জন, 40 জন। আর এই কয়দিন সামনে শনিবার থেকে মনে হয় 150 জন প্রশিক্ষণে আসছে, 150 জন। থাকবে ফিরি, খাবে ফিরি, বই পুস্তক ফিরি। 700 মক্তব চলে এখন, 700।
আব্দুল্লাহর একটা দাবি, ইনশাল্লাহ আব্বু একবারে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত মক্তব চালু করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ বলছেন যে যখন কোনো কাজের সিদ্ধান্ত নিবেন ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করেন। কেন? আল্লাহর উপরে ভরসা করে যে আল্লাহ তাকে ভালোবাসেন। আমরা তো কাজ করি আমাদের মতো করি, চলে যাই। ওই যে ওখানে বাড়ি ঘর করছে, ওকে খানিক ধমক দিয়ে আসে, ভাই টাকা দেন না তো তোকে বাড়ি করতে দিব না। এই তো টাকা ইনকাম হয়ে গেল। এটার চেয়ে ভিক্ষে করে খেলে শান্তি পাওয়া যাবে। আর কারোর পিছে যায় না, কে সিগারেট দিল, কে একটা বিড়ি দিল, পিছে পিছে দৌড়িয়ে বেড়াচ্ছে। মুখের চরিত্র ফুলের মতো পবিত্র, এসব নোংরা নীতিতে যায় না। আমার সহজ কথা মনে রাখবা, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম, বাস জান্নাত হবে ইনশাল্লাহ। আড্ডা পিটা 2 ধরনের, দোকানের সামনে বসে ঘন্টার ঘন্টা ল্যাংটা মেয়ে দেখা আর মানুষের বদনাম করা, এটা হলো এক আড্ডা পিটা। আর একটা আড্ডা পিটা হলো বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে ঘন্টার ঘন্টা সময় কাটানো। ওই ঘরে তোমার মা দেখে, এই ঘরে তোমার বাপ দেখে, ওই ঘরে তুমি দেখো, আর এই ঘরে তোমার বোন দেখে। সবাই ল্যাংটা মেয়ে দেখাতে ব্যস্ত, একবারে গোটা বাড়িটা হচ্ছে জেনার বন্যায়, জেনাই সয়লাব। আল্লাহ রসুল বলছেন 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অলজনা জেনা হল ইস্তেমা। 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। ওয়ালিয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা। আর রিজুল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালব তাতামান্না তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। এগুলো সব জেনা। তোমার হাতেও বড় মোবাইল, তোমার বোনের হাতেও বড় মোবাইল, তোমার মার হাতেও বড় মোবাইল, তোমার বাপের হাতেও বড় মোবাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ, আমি আশঙ্কা করে গেলাম আমার জাতির উপরে, আমার উম্মতের উপরে, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। আমার উম্মত দরিদ্র হয়ে যাবে, ভয় আমি করিনি। এতাফাসাদনা তাফাসাদাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। তাহারা জোনা তাহার জাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা জানে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সেই সময় দেখা যাচ্ছে একসরাল হারাজ, মারামারি বেড়ে যাবে, কেউ কাউকে মানবে না, কেউ কাউকে মানবে না। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। জান্নাতি ওরা যারা সচ্ছল অবস্থায় দান করলো, অসচ্ছল অবস্থায় দান করলো। সচ্ছল 10,000 টাকা করলো, অসচ্ছল 10 টাকা করলো, দান করতেই হবে। আল্লাহ আদেশ করেছেন, নবী আদেশ করেছেন। তখন সাহাবীগণ বলছে যে না পারলে কি করবে? তো আল্লাহ রাসূল বলছেন, না পারলে মানুষের বাড়িতে কাজ করবে, কাজ করে যা পেয়েছে সারাদিনে কিছু খাবে আর কিছু দান করবে। যখন আল্লাহ রসুল বলছেন সবাইকে দান করতে হবে, তো সাহাবীরা তখন দেখলেন যে পথ তো কঠিন হয়ে গেল। আরে টাকাই নাই, দান করব মানে? দিনই চলে না, দান করব কি দিয়ে? তখন আল্লাহ রসুল বলছেন, কেন? মানুষের বাড়িতে কাজ করবে, মানুষের বাড়িতে কাজ করে যা পেয়েছে সেখান থেকে কিছু দান করবে, কিছু খাবে। তখন সাহাবীগণ বলছেন, যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে কি করবে? তখন আল্লাহ রসুল বলছেন যে তাহলে অসহায় মানুষের সহযোগিতা করবে। ভ্যানটা ঠেকে আছে, একটু ঠেলে দিবে। 1 গিলাস পানি চাইলো লোকটা, তো 1 গিলাস পানি দিবে, মানুষের সুবিধা করে দিবে। তখন সাহাবীগণ বলছেন যে এইটা যদি না পারে তাহলে কি করবে? মানে সাহাবীগণ নিচে নামতে লাগলেন। হাদিস বুখারী মুসলিম।
তখন আল্লাহ রসুল বলছেন, শোনো তাহলে সাদকা, নিজেকে পাপ থেকে ঠেকে রাখবে, এটাই হলো দান। যাও, আমি তোমাদের জন্য পথ সহজ করে দিলাম। নিজেকে কি থেকে ঠেকে রাখবে? পাপ থেকে ঠেকে রাখবে, এটাই দান। যাও হয় যাও, যখন কিছুই নাই বলছো। হাদিস বুখারী মুসলিম, এইভাবে আল্লাহ রসুল কথা বললেন। সম্মানিত দিনী ভাই বোন, 2 আল কাজিমিনাল গায়জ, রাগ দমন করতে হবে। রাগ দিয়ে কোনো কাজ নিতে হবে না। মামলা নেই, বিচার নেই, প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই। দিনের স্বার্থ ছাড়া কোনো কাজে মামলা, মোকদ্দমা, প্রতিশোধ, প্রতিবাদ কিছু নেই, সব বাতিল। ক্ষমতা দেখাবেন না, দাপট দেখাবেন না। নির্বাচনের নেতৃত্ব দিয়ে ক্ষমতা দেখাবেন না। ক্ষমতার নাম 45 মিনিট, ক্ষমতার নাম 45 মিনিট, ক্ষমতার নাম 2-3 মিনিট। ফেরাউন ডুবলো, ডুবলো, গেছে, যা নাই ফেরাউন। ক্ষমতার নাম হাফ মিনিট, আধ সামত, নেই, বাস শেষ। এই যে বিদ্যুৎ চমকিল, বৃষ্টি আসছে, নেই, আধ সামত। পৃথিবীতে সবচেয়ে ক্ষমতাধর আল্লাহ বলছেন, লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদাল্লাযিনা জাবুস সাখরা বিলদ। পৃথিবীতে আমি অত শক্তিশালী জাতি কখনো সৃষ্টি করিনি, কিয়ামত পর্যন্ত করব না। ওরা আদ সামুদ, ওদের ধ্বংস করে দিয়েছে আমি সেকেন্ডের মধ্যে। তারা আমার কেউ বিচার করতে পারেনি, ওয়ালা ইয়াখাবুবা, তারা কেউ আমার বিচার করতে পারেনি। পৃথিবীতে যে আল্লাহ দাবি করেছে ফেরাউন, দীর্ঘ সময় ধরে আল্লাহ দাবি করার পরে আমি তাকে 2-1 মিনিট ডুবিয়ে দিয়েছি, এই যে গেল, এই নেই। আর যারা মানুষকে জেলে দিয়েছে, হাজতে দিয়েছে, মেরেছে, গুম করেছে, তারা 45 মিনিটে ছেড়ে দিয়েছে দেশ। ক্ষমতা দেখাবে না। ভারতের দালাল হয়ে দেখে থেকে দেশকে ভালোবাসে, এই কথা তুমি বলো না, তুমি মুনাফিক। ভারতের দালাল হয়ে তুমি দিন কাটায় না, বলো না যে আমি দেশকে ভালোবাসি। ধোঁকাবাজ। কে বলেছে তুমি দেশকে ভালোবাসো? কে বলেছে তুমি দেশকে ভালো? তুমি তো ধোঁকাবাজ, প্রতারক, তুমি মুনাফিক। জাতির সাথে গাদ্দারি করো, দেশের সাথে গাদ্দারি করো, দেশের দিনী ভাই বোনদের সাথে গাদ্দারি করো। তুমি সবচেয়ে বড় গাদ্দার। বিচারের মাঠে তোমার পিছনে, তোমার পাছার পাশে একটা পতাকা লাগানো হবে। তুমি যত বড় গাদ্দার, পতাকা তত বড় হয়। কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। দুনিয়ায় দাপট দেখিয়ে কয়েকদিন বেঁচে থেকে মানুষকে মেরে জেল হাজত দিয়ে নিজে কিছু বড় মনে করো না, সময় শেষ। শ্বাস বন্ধ হয়ে গেলে তোমাকে দেখে নেওয়া হবে, তুমি জাহান্নামে চলে গেছো। বুঝতে পারোনি জাহান্নাম কাকে বলে, বুঝতে পারোনি তুমি কবর কাকে বলে, বুঝতে পারোনি তুমি কিয়ামত কাকে বলে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে লক্ষ গুণ বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন? কে তোমাকে এই পথ বলে দিল? তুমি এখানে এসেছো কেন? ভিক্ষা করে খাও। ভিক্ষা করে খাওয়া কেন? দিন মজুরি করে খাও। দিন মজুরি করে খাওয়া কেন? ব্যবসা করে খাও। চকলেটের ব্যবসা করো প্রয়োজনে। চকলেটের ব্যবসা আমি করতে বলিনি। চকলেটের ব্যবসা আমি বলেছি মানে কম পয়সার ব্যবসা করো। লোন নিয়ে ব্যবসা করতে যায় না। কোটি টাকার ব্যবসায়ীও যদি সৎ ব্যবসায়ী হয়, তাহলে নবীদের সাথে জান্নাতে থাকবে। 10 টাকার ব্যবসায়ী বাদাম বিক্রি করে, এও যদি সত্যবাদী ব্যবসায়ী হয়, বিচারের মাঠে নবীর সাথে জান্নাতে থাকবে। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। তাহাজ্জুদ পড়ে জান্নাতে থাকা যায় না। একজন সাহাবী রাসূলের কাছে নিয়ে গেছেন, রাতে আছেন ওখানে, তো অজুর পানি আর মেশক নিয়ে বলছেন, আল্লাহ রাসূল নেন, অজুর পানি মেশক নেন। তো আল্লাহ রাসূল খুশি হয়ে গেছেন, বাহ, খুব তো ভালো, খুব তো ভালো, সালমা শেতা, আমি খুব খুশি হয়েছি, চাও চাও কিছু চাও, চাও কি চাও চাও। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল আওয়াগেরা জালে, না 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 না, এটা নয়, অন্য কিছু চাও, এটা অন্য কিছু চাও। আমাদের নবী গায়েব জানতেন না, হুজুর মিথ্যা কথা বলেছে। পাশের লোক বলছেন, চাও কি চাবা চাও।
তো সাহাবী বলছেন যে আপনার সাথে জান্নাতে থাকতে চাই। বলছে না, এটা নয়, এটা নয়, এটা নয়। তা আল্লাহ রাসূল আগে তো বলতে পারতেন যে এ আমার কাছে এটা চাইবে। ইনি গায়েব জানেন। গায়েব জানেন না? আরে নিজের স্ত্রী বউ ভান করে নিজের খাটে শুয়ে আছে, বুঝতে পারেন না যে ভান করে শুয়ে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ভান করে ঘুমিয়ে আছি। ভান করে ঘুমানো বুঝেন না? মানে আসলে ঘুমাননি। দেখি কি করে, দেখি কি করে, চুপচাপ, খুব বুদ্ধিমতী মহিলা তো, দেখি কি করে। ধীরে উঠলেন, ধীরে উঠে কাপড় চোপড় নিলেন, জুতা স্যান্ডেল নিলেন, ধীরে দরজাটা বন্ধ করলেন, ধীরে খুললেন, বাইরে গিয়ে ধীরে টেনে চলে গেলেন। আমিও উঠলাম। আমি তো ঘুমাইনি, তো আমি তো ভান করে ঘুমিয়ে আছি। দেখি কোথায় যাই, কোন স্ত্রীর কাছে যাই। এটা হলো পরীক্ষা। কোন স্ত্রীর কাছে যাচ্ছে, দেখি কোথায় যাই। তো কাপড় চোপড় নিলাম। গভীর রাতে আপনি তো দিনই বোন, আপনাকে দেখলে আমার লজ্জা হয় যে আপনি ফ্যাশন বোরকা পরে এখানে এসেছেন। ভ্যানিটি ব্যাগ নিয়ে আপনি যান। ভ্যানিটি ব্যাগ কেন আপনার কাছে থাকবে? ফ্যাশন বোরকা কেন আপনার গায়ে? আপনার স্বামী নেই, দেখে না কাপুরুষ? আপনার বাপ নাই, দেখে না কাপুরুষ? জন্ম দিতে পারলে বাপ হওয়া যায়? ক্ষমতার নাম বাপ। কত দিন বললাম ক্ষমতার নাম বাপ। যে বাপ পিটাতে পারে 10 ছেলের মা হলো তার নাম বাপ। ভ্যানিটি ব্যাগ কাঁধে নিয়ে ফ্যাশন বোরকা পরে বাজারে যাও কেন? তোমার স্বামী মরেছে, তোমার বাপ মরেছে, তোমার ভাই মরে গেছে, তোমার বোনের ছেলে মরে গেছে, তোমার দেবরের ছেলে মরে গেছে, তুমি বাজারে যাও কেন? তোমার শরম হয় না কেন? তোমার হায়া হয় না কেন? তোমার লজ্জা হয় না কেন? তোমার মানবতা নেই কেন? তোমার বোধোদয় নেই কেন? কি দেখাতে যাও তুমি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপরে অভিশাপ করেছেন। পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা, তাদের উপরে অভিশাপ। পুরুষের পোশাক পরে যারা, তাদের উপরে অভিশাপ। গায়ে উল্কি করে যারা, তাদের উপরে অভিশাপ। ভুরু তুলে চিকন করে যারা, তাদের উপরে অভিশাপ। দাঁত ছিলে চিকন করে যারা, তাদের উপরে অভিশাপ। পরচুলা ব্যবহার করে যারা, খোপা বড় করে, তাদের উপরে অভিশাপ। ছবি অঙ্কন করে যারা, তাদের উপরে অভিশাপ। শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব মহিলাদের উপরে অভিশাপ করেছেন। বাজারে যাও কেন তুমি সাজগোজ করে? তোমার স্বামী নেই, তোমার বাপ নেই, বাপ মরে গেছে, দেশ দুনিয়া মেরে খেয়েছো, বাজারে যাবা কেন? বাড়িতে জায়গা নেই? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। হে মুসলিম মহিলা, বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে, জাহিলিয়াতের যুগে নারীরা যেভাবে ঘুরতো সেভাবে ঘুরো না। কঠোরভাবে আল্লাহ নিষেধ করেছেন। বাজারে যাও কেন? কিসের ধর্ম দেখাও? হ্যাঁ হ্যাঁ করে এসেছো, আবার হ্যাঁ করে চলে গেছো। এর জন্য আমি দায়ী, এই জন্য তোমার বাপ দায়ী, এই জন্য তোমার স্বামী দায়ী, এই জন্য তোমার ভাই দায়ী, এই জন্য তোমার মা দায়ী। প্রসব করাতে পারলে মা হওয়া যায়? 1 মিনিট দেখো তো বাপ কাকে বলে, পিটিয়ে ঠিক করতে হবে মেয়েকে। 1 মিনিট দেখেন বাপ কাকে বলে। এই যে দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু বকর সিদ্দিক আমার নিকটে আসলেন। ঘটনা ওই দিক ছেড়ে দিয়ে এদিকে আসলাম। ফালাকা জানি লাকসাতান শাদীদা, তিনি আমার কোমরের উপরে খুব জোরে মারলেন। ওই সময়টা আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন। বাপে মেয়েকে মেরে দিলেন। যেই সময় জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। আমাদের বাংলাদেশের গতিনীতিতে শ্বশুর যদি গিয়ে দেখে ঘরে যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছে, তাহলে শ্বশুর পাল্টা এইভাবে এরকম হবে না ভাইজান? বুঝতে পারছেন আমাদের দেশের পরিস্থিতিতে? আর আবু বকর সিদ্দিক একবারে এই অবস্থায় বেড়ে দিলেন। পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, ইনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী রাসূল ব্যতীত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে দামি মানুষ। যিনি মারলেন তিনি হলেন, যাকে মারলেন তিনি হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবার চেয়ে দামি মহিলা। আর যিনি উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন, ইনি হলেন নবী রাসূল নির্বিশেষে সবার চেয়ে দামি।
উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, হাত দিয়ে মারলেন, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। বিবাহদারী মেয়ে, বিবাহদারী কথাটা বুঝেন আপনারা? বিবাহদারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে এইভাবে মেরে দিলেন। ভুল কোথায় গলার হারটা হারিয়ে গেছে খেয়াল করেনি সেই জন্য। আর আপনার মেয়ে ক্লাস 10-এ পড়ে ঢং ঢং করে ল্যাংটা হেঁটে বেড়াচ্ছে, আপনি তাকে একটা ধমক দিতে পারেন না। আপনি আবার বাপ, আপনার মতো কাপুরুষ বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। এরকম বাপ আমি চাইনি, এরকম বাপকে আমি ঘৃণা করেছি। তো আপনার মতো বাপের কি প্রয়োজন? জামিয়া সালাফে আপনার ছেলে মেয়ে লালন পালন করবে, সমস্যা নেই ইনশাল্লাহ। 519 জন এতিম আছে, অসহায় আছে, কালকে যদি 500 গিয়ে ঢোকে সমস্যা হবে না ইনশাল্লাহ, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। এর নাম জামিয়া সালাফিয়া। আলহামদুলিল্লাহ, আপনার আমি বেঁচে থাকা কামনা করি না কথা নয়, কিন্তু এরকম বাপ কামনা করি না। ভাই বাপ দেখছেন না, পিটিয়ে দিতে হবে মেয়েকে। 7 ছেলের মা হয়ে গেল, মেয়ে বাপের কাছে বড় হয় না, এই যে প্রমাণ, হাদিস বুখারী মুসলিম। মেয়ে বাপ বেঁচে আছে, মেয়ে বুড়ি হয়ে গেছে, তবু পিটাবে বাপ। এ দেখেন হাদিস বুখারী মুসলিম। পিটিয়ে ঠিক করবে ওকে, এখন আদর নেই। কেন যাবে ও ফ্যাশন বোরকা পরে বাজারে? ওর বাপ মরে গেছে, ওর শ্বশুর মরে গেছে, ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে চলে যাচ্ছে, ওর শরম হয় না, ওর লজ্জা হয় না, ওর হায়া হয় না? বাজার রাস্তাঘাট মহিলা দিয়ে ভর্তি। সম্মানিত দিনী ভাই বোন, আপনি মনে কিছু নেবেন না। বলছিলাম, আল্লাহ তাআলা বলেন প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই। আফিনানিন নাস, মানুষকে মাফ করতে হবে। রাগ নেই, প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই, মাফ করতে হবে। সহজেই জান্নাত, জান্নাত পাওয়া সহজ। আল্লাহ তাআলা বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, পৃথিবীর মানুষ এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। আল্লাহর সাথে সদাচরণ হলো শিরক না করা। যারা 16 ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি জন্ম দিবস, মৃত্যু দিবস দিবস পালন করে, যারা কবরে সিজদা করে, কবরে কিছু চাই, কবরে মানত মানে পীরের কাছে যায়, তারপর আপনার মাদুলি গলায় কোমরে ঝুলায়, যারা শিরক করে, এরা আল্লাহর সাথে সদাচরণ করে না। তাহলে শিরক না করলে কার সাথে সদাচরণ হবে? আল্লাহর সাথে। তার খুব বাধে, সর্বোচ্চ আত্মমর্যাদার অধিকারী। একদিন আল্লাহ রাসূল বলছেন, আবু সাঈদ খুদরি বলছেন যে আল্লাহ রাসূল, আপনি যেভাবে বলছেন, আমি যদি কাউকে দেখি যে আমার স্ত্রীর সাথে ও মিলামিশা করছে, তাহলে আমি তাকে একবার জবাই করে দেবো হাতে হাতে। তখন আল্লাহ রাসূল বলছেন, না 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 না, জেনা এভাবে হয় না, 4 জন সাক্ষী লাগবে, 4 জন সাক্ষী, মারা যাবে না, নইলে তোমাকে মারব। তখন বলছে আল্লাহ রাসূল, আমার স্ত্রীর সাথে কেউ জেনা করবে আর আমি সাক্ষী খুঁজতে যাব, ওকে আগে মারবো। সাহাবী বলছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে দেখো দেখো, আবু সাঈদ খুদরির আত্মমর্যাদায় আঘাত লেগেছে, স্ত্রী জেনা করছে, সেই জন্য তার আত্মমর্যাদায় যত আঘাত লেগেছে, জেনাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আত্মমর্যাদায় তার চেয়ে 1000 গুণ বেশি আঘাত লাগে। আর আমার আত্মমর্যাদায় যত আঘাত লাগে, মানুষ যখন জেনা করে তখন আল্লাহর আত্মমর্যাদায় তার চেয়ে 1000 গুণ বেশি আঘাত লাগে। বোঝা গেল না কথা? আল্লাহর একটা আত্মমর্যাদা আছে, নবীর একটা আত্মমর্যাদা আছে।
তো আল্লাহর আত্মমর্যাদায় আঘাত লাগে শিরক করলে, যার জন্য তিনি বলছেন হাদিসে কুদসি, আদমের ছেলে মেয়েরা শুনে রেখো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। মা দাওতানি ওরা যাওতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। ক্ষমা চাইলে ক্ষমা করে দিই, পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, বিচারের মাঠে যখন আসবা আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, তখন আমি আল্লাহ এই পরিমাণ ক্ষমা নিয়ে আসবো বিচারের মাঠে। বিচারের মাঠে তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। আদমের ছেলে মেয়ে শোনো, বিচারের মাঠে তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে, শিরক থাকলে হবে না। আমার আত্মমর্যাদায় আঘাত লাগে শিরক করলে, কাজেই শিরকের পাপ বিচারের মাঠে আমি ক্ষমা করব না। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীর মানুষ, আল্লাহর সাথে সদাচরণ করো, শিরক করো না। আরে দিবস মানলে তো মক্কা বিজয়ের দিন মানতাম, আর শহীদ মিনার তৈরি করলে তো হামজার শহীদ মিনার তৈরি করতাম। হামজা রাদিয়াল্লাহু, আল্লাহ রাসূল বলছেন সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছে, যত মানুষ হবে, সবার চেয়ে বড় শহীদ হলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা। একেবারে গোটা পৃথিবী জুড়ে সবচেয়ে বড় শহীদ কে? হামজা রাদিয়াল্লাহু তাআলা। শহীদ মিনার তৈরি, এই ছেলে, ওই ছেলেটা পাশ দিয়ে হাঁটছে কেন? তোমরা যে পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে আপনারা দেখছেন কেন? ওকে বসতে বলেন, কয়েক মিনিট বসতে বলেন, কোনো কাজ আমাকে দয়া করে দেখাবেন না। সম্মানিত দিনী ভাই বোন, অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো আচরণ করো। একদিন মা ছিল, একদিন আপনি ছিলেন মায়ের কোলে, এখন মা হলেন আপনার কোলে, দুইটার পার্থক্য আছে। যেদিন আপনি ছিলেন মায়ের কোলে সেদিন বারবার পেশাব করছিলেন, তখন মা একটু আদর করে বলছিল, এই অত পেশাব করিস কেন রে আব্বু, এত পেশাব করো কেন, এটা আদর ছিল। কিন্তু মা এখন বিছানে বারবার পেশাব করছে, সম্মান দেখে এত এইভাবে বলা যাবে না, আম্মু এভাবে পেশাব করলে তো খুব কঠিন হবে, এই ভাষা চলবে না। কাপড় বদলাবা তুমি, পেশাব করাবা তুমি, গোসল দিয়ে দিবা তুমি, কাঁধে করে মেডিকেল নিয়ে যাবা তুমি, গাও হাত মুছিয়ে দেবা তুমি। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে, সব খিদমত তুমি করবা। তোমার বউ নাও করতে পারে, তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে, কে দেখবে? তুমি দেখবা। আর তোমার মা যা বলে সবই উল্টা, সব তোমার বিরুদ্ধে বলে। দেখি তুমি কেমনে তোমার মাকে মানো। ঘুম থেকে উঠে দেখছো যে আমার মায়ের চেয়ে খারাপ মানুষ দুনিয়াতে কেউ নেই। কেন? যা বলে তোমার মা উল্টা বলে। তোমার বউকে বলে মানে কি, একবার অকথ্য ভাষায় গালি দেয়, এই অমুকের বেটি অমুক বের হ, এইভাবেই বলে তোমার মা। তুমি মুখ খুলতে পাবা না, মুখ খোলাই তোমার নিষেধ। তার নাম হলো বাপ মার সাথে সদাচরণ। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক, স্বামীর পায়ের নিচে জান্নাত এ কথা ঠিক নয়। মায়ের পায়ের নিচে জান্নাত এ কথাই ঠিক, মায়ের সম্মানে টিকে থাকা খুব কঠিন। আমার আব্বা একদিন বলছে
যে বেটা এই পাঞ্জাবিটা ভারী লাগে। তো আমি তাৎক্ষণিক একটা হালকা কাপড়ের পাঞ্জাবি করতে পারতাম, কোনো সমস্যা ছিল না আলহামদুলিল্লাহ। কিন্তু আমি বলছি যে বাপু পাঞ্জাবি আবার ভারী হয়। তো এই ভাষাটা আমি এখন ঢাকতে পারি না মরা পর্যন্ত। কেননা আমার আব্বা বলতেন আমাকে, সংসারে কোনো কাজ করতে গেলে বলছেন না, আমার মরার পরে করতে হবে। খোঁটা বুঝেন কি না, এখানে গরু বাঁধা আছে, খোঁটাতে গরু বাঁধা আছে। তা আমি যদি এখান থেকে এখানে নিয়ে যেতাম, তখন আমার আব্বা বলতেন না, ওটা আমি করব, তোমাকে যদি কিছু করতে হয় তাহলে মরার পরে করিও। মানে সাংসারিক কোনো কাজ আমার আব্বা আমাকে করতে দেবে না। আমি যদি সাংসারিক কাজ করি তাহলে কখন করব? আমার আব্বার মরার পরে। একবারে খোলা এভাবে বলতেন। তা আমি আমার